এক রাতের গল্প, যে রাতটা ইতিহাসকেই পাল্টে দিয়েছিল। ভাবুন তো, রাজকুমারের জীবনটা এমনভাবে সাজানো হয়েছিল যেন কোনো সত্যি তার কাছে পৌঁছাতেই না পারে। ভবিষ্যৎবাণী ছিল তিনি সন্ন্যাসী হবেন, তাই তার বাবা বানালেন ৩টি চোখ ধাঁধানো প্রাসাদ। এই প্রাসাদগুলো ছিল আসলে এক সোনার খাঁচা। দুঃখ কষ্টের ছায়া থেকেও তাকে দূরে রাখার চেষ্টা। তাকে ঘিরে থাকত ১০০রও বেশি সেরা সুন্দরী। তাদের নাচ গানে দিন রাত কাটত। কিন্তু ২৯ বছর বয়সে এক উৎসবের রাত সবকিছু ওলটপালট করে দিল। উৎসবের পর ক্লান্ত রাজকুমার তো ঘুমিয়ে পড়লেন। তার চারপাশে সুন্দরীরাও ঘুমে অচেতন। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল তার, আর চোখের সামনে যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। একটু আগে যারা ছিল স্বর্গের অপ্সরার মতো, ঘুম ভাঙতেই তাদের এক অন্য রূপ দেখলেন। ঘুমের ঘরে তাদের সৌন্দর্যের সেই মুখোশটা যেন খসে পড়েছিল। এই প্রথম তিনি দেখলেন মানব শরীরের আসল অমার্জিত রূপটা ঠিক কেমন হয়। তার বিলাসবহুল প্রাসাদটা তখন মনে হচ্ছিল এক জীবন্ত শ্মশান। আর ঠিক তখনই তার মোহভঙ্গ হল। বুঝলেন, জাগতিক সবকিছুই আসলে একটা ভ্রম। এই উপলব্ধি থেকে তার সিদ্ধান্তটা একদম স্পষ্ট হয়ে গেল। এই মায়া তাকে ত্যাগ করতেই হবে। আর তাই সেই রাতেই রাজ্য, সম্পদ, পরিবার সব পেছনে ফেলে তিনি বেরিয়ে পড়লেন। প্রাসাদের মোহ ছেড়ে সত্যের পথে তার এই যাত্রাই হল মহাভিনিষ্ক্রমণ। আর এভাবেই শুরু হল এক নতুন পথের সন্ধান, যা পরে গোটা দুনিয়াকেই বদলে দিয়েছিল।